السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো সকল উম্মতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার সমূহ কী কী। প্রিয় ভাইরা, আমরা সকল মুসলমানদের এই কথা জানা আছে বা আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের পিতামাতা সন্তান সন্ততি সকলের চাইতে বেশি ভালোবাসতেন এবং তিনি আমাদের মুক্তির জন্য এই পৃথিবীতে তার নিজের সকল স্বার্থ ত্যাগ করেছেন। কিয়ামতের কঠিন দিনে যেদিন সকল নবী ও রাসূলগণ ইয়া নফসি বলবেন, সেদিন একমাত্র ব্যক্তি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। যে নবী আমাদের জন্য এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, এত কষ্ট সহ্য করেছেন, তাইলে অবশ্যই আমাদের এই উম্মতের উপরে অনেক অধিকার বা অনেক কর্তব্য রয়েছে নবীর ব্যাপারে। নবীর অনেক অধিকার রয়েছে আমাদের উপরে। প্রিয় ভাইরা, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল অধিকার বা আমরা এক কথা বলে হক বা অধিকার বলতে পারি আমাদের উপরে রয়েছে, সেই সমস্ত অধিকারগুলো আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম অধিকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, অর্থাৎ অন্তরের অন্তঃস্থল থেকে একথা বিশ্বাস স্থাপন করা যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন এটা সত্য এবং তিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলদের মধ্যে থেকে তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আরাফের 158 নং আয়াতে আল্লাহ বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন-নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি। কোন রাসূল? আন-নাবিয়্যিল উম্মি, যিনি নিরক্ষর নবী, অর্থাৎ যিনি দুনিয়ায় কোনো স্কুল কলেজে লেখাপড়া করেন না, নিরক্ষর নবী, উম্মি নবীর প্রতি তোমরা কি করো? ঈমান আনো। যে নবী আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহ ও তার বাণীসমূহের প্রতি ঈমান রাখেন। তারপর বলতে ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, সুতরাং আর তোমরা কি করো? তার অনুসরণ করো যাতে তোমরা হেদায়েত লাভ করতে পারো। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে তার রাসূলের প্রতিও ঈমান আনতে। সুতরাং উম্মতের উপরে নবীর যে অধিকার রয়েছে, উম্মতের উপরে নবীর যে হক সমূহ রয়েছে, সেই হক সমূহের অন্যতম হক হলো উম্মত নবীর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, খাঁটি মনে নবীকে নবী বলে স্বীকার করে নিবে, বিশ্বাস করে নিবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা ব্যতীত কারো পক্ষে জান্নাত লাভ করা সম্ভব নয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। অন্যথায়
সে ইমানদারের গণ্ডির ভিতরে প্রবেশ করতে পারবে না। এই মর্মে ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটির বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ লা ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা আসহাবুন নার। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এই উম্মতের যে কেউ, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, আমার রিসালতের কথা শোনার পরে যদি সে এর প্রতি ঈমান না আনে, অর্থাৎ আমি যে শরীয়ত নিয়ে এসেছি, আমি যে রিসালত নিয়ে এসেছি, এর প্রতি যদি ঈমান না আনে, এর ঈমান না আনা ব্যতীত যদি ওই ঈমান না আনা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। এখানে কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বললেন, যে কোনো ইহুদি হোক, খ্রিস্টান হোক, আরও যে কোনো ধর্মাবলম্বী হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে রসুলের প্রতি এবং রসুল ইসলামের প্রতি আনিত শরীয়তের উপর ঈমান আনা ব্যতীত কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবেন। তাইলে কোনো ব্যক্তি রসুলের প্রতি ঈমান আনা ব্যতীত জান্নাত লাভ করতে পারবে না। প্রিয় ভাইরা, উম্মতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত অধিকার সমূহ রয়েছে, সেই অধিকারের দ্বিতীয় অধিকার হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণ করা এবং কোনো কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা না করা। তাহলে কি বোঝা গেল? জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য ওয়াজিব হলো আমরা রাসূলের অনুসরণ করব, আনুগত্য করব এবং কোনো কাজে রাসূলের বিরোধিতা করব না। এর দলিল কি? সূরা আনফালের 20 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে মুমিনগণ, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। ওয়া লা তাওয়াল্লাউ আনহু, আর তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়া আনতুম তাসমাউন, অথচ তোমরা শুনছো, অর্থাৎ তোমরা জেনে শুনে কি করবে না, রাসূলের থেকে মুখ ফিরিয়ে নিবে না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আনুগত্যের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যেরও নির্দেশ দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অধিকারগুলো আমাদের উপর রয়েছে, সেই অধিকারের একটি অন্যতম অধিকার হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। 3 নম্বর অধিকার, উম্মতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল অধিকার সমূহ রয়েছে, সেই অধিকার সমূহের 3 নং অধিকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ নিষেধ করেছেন, সেই সকল নিষিদ্ধ কাজসমূহ পরিহার করা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন, আবার কিছু কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, এই কাজ করবে না, ওই কাজ করবে না। এইরকম নিষিদ্ধ যত কাজ আছে সমস্ত কাজগুলো পরিহার করা, রাসূলের আদেশগুলো মান্য করা, নিষিদ্ধ কাজগুলো পরিহার করা, এটা হলো 3 নং হক বা রাসূলের অধিকার আমাদের উপরে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নং আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যে সকল জিনিস থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাইলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশসমূহ মান্য করব আর নিষিদ্ধ কাজগুলো বর্জন করব, এটা রাসূলের হক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোনো অবস্থায় বিরোধিতা করবে না। যদি কেউ রাসূলের বিরোধিতা করে, রাসূলের আদর্শের খেলাপ করে, তাইলে সে ফিতনার সম্মুখীন হতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। অতএব যারা তার আদেশের বিরুদ্ধচারণ করে, অর্থাৎ যেই ব্যক্তি যারা রাসূলের আদর্শের বিরুদ্ধে চলে, তাদের এই বিষয়ে তারা যেন সাবধান হয় যে তাদেরকে কোনো ফিতনায় গ্রাস না করে, অথবা তাদের উপর কোনো শক্ত আযাব না তাদের উপরে নাজিল হয়।
তার মানে কি, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের খেলাপ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরুদ্ধাচরণ করবে, এদের উপরে এদেরকে ফিতনায় গ্রাস করতে পারে, অথবা তাদের উপরে কোনো কঠিন শাস্তি নাযিল হতে পারে। এ মর্মে একটি হাদিস সংক্ষেপ করে বলছি। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে খাচ্ছিল বাম হাত দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আল্লাহর বান্দা, তুমি ডান হাত দিয়ে খাও। লোকটি একটু গর্ব মানে অহংকার বশত বলে দেয়, মা আস্তাতে, আমি বাম হাত ছাড়া ডান হাত দিয়ে খেতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাড়তি কিছু না বলে শুধু এতটুকু বলছে, মাস্তাতা, তুমি পারবেও না। হাদিস বর্ণনাকারী বলেছেন যে এই লোকটি মওত পর্যন্ত শত চেষ্টা করেও কখনো ডান হাতটা তার মুখের কাছে আনতে পারেনি। এতে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ যারা করবে, যারা রাসূলের বিরুদ্ধে চলবে, রাসূলের বিরোধিতা করবে, তাদের উপরে বিপদ আসবে, তারা ফিতনার সম্মুখীন হবে, তাদের উপর কোনো আযাব নাজিল হতে পারে। এই জন্য কখনোই রাসূলের বিরুদ্ধাচরণ করা যাবে না। উম্মতের উপরে রাসূলের চতুর্থ নং হক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ সম্মান করা। রাসূল সাল্লামকে আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান যাকে আমরা করব, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এত বেশি মর্যাদা সম্পন্ন আর কোনো ব্যক্তি নেই। মানবের মধ্যেও নেই, দানবের মধ্যে, ফেরেশতার মধ্যেও নেই, দানবের মধ্যেও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন, অতএব ফাল্লাযীনা আমানু বিহি, অতএব যারা তার উপর বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আযযারুহু, এবং তাকে শত্রু থেকে প্রতিরোধ করেছে, ওয়া নাসারুহু, এবং তাকে সাহায্য করেছে, ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং তার সাথে যে নূর, তার প্রতি যে নূর নাযিল অর্থাৎ কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের কি করেছেন? অনুসরণ করেছেন। আল্লাহ বলে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, এরাই হলো সফলতা অর্জনকারী, তার মানে তারাই সফল হবেন। এখানে ফাল্লাযীনা আমানু বিহি, অতএব যারা তার প্রতি ঈমান আনছে, ওয়া আযযারুহু, শত্রুদের থেকে তাকে প্রতিরোধ করেছে, ওয়া নাসারুহু, তার দ্বীনের সাহায্য করেছে, এবং সেই কিতাবের, সেই নূরের অনুসরণ করেছে যে নূর আল্লাহ পাক তার প্রতি নাযিল করেছে, সেই নূর হলো কোরআনুল কারীম। যারা এটা করবে তারাই সফলতা অর্জন করবে। প্রিয় ভাইরা, উম্মতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম অধিকার বা হক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের সাথে বেশি মহব্বত করা। কারণ যে মানুষটি আমাকে আমার মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে বেশি ভালোবেসেছে, যে মানুষটি আমার জন্য জীবনের সকল স্বার্থ ত্যাগ করেছে, যে মানুষটি কিয়ামতের দিন সব মানুষ যখন আমার থেকে পালিয়ে ভাগবে, যে মানুষটি আমার জন্য সুপারিশ করবে, যে মানুষটি আমার কল্যাণের জন্য অপেক্ষা করবে, সেই মানুষটিকে ভালো না বেশি কাকে ভালোবাসবো? আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসা যার জন্য অন্তরে হবে, আমাদের অন্তরে যার ভালোবাসা আল্লাহর পরে সবচেয়ে বেশি হবে, সেই ব্যক্তিটির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের এক আয়াতে সূরা তাওবার ২৪ নং আয়াত আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ভালোবাসা সম্পর্কে বলেছেন, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে সবার সাথে ভালোবাসতে হবে, বেশি ভালোবাসতে হবে, সেটা সম্পর্কে বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, আল্লাহ বলছে হে নবী আপনি বলুন, তোমাদের নিকট যদি
তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের স্ত্রী, ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তারপর বলছেন ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমার যে সম্পদ যা তোমরা অর্জন করেছো, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং যেই ব্যবসা তোমরা বন্ধ হওয়ার আশঙ্কা করো, ও মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের যে বাড়িঘর যা তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু, এই সব কিছু তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, ধন সম্পদ, বাড়িঘর সব কিছু যদি এগুলা যদি আল্লাহ রসুলের সাথে বেশি মহাব্বত হয়, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যদি এইগুলোর প্রতি তোমাদের ভালোবাসা বেশি হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসেকদেরকে, পাপিষ্ঠদেরকে কি করেন না? হেদায়েত দেন না। এর দ্বারা বোঝা গেল যে আমাকে আপনাকে, ছেলে মেয়ে, পরিবার পরিজন সকলের সাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে। তাছাড়া আপনারা প্রসিদ্ধ একটি হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট তার পিতা, তার সন্তান এবং সকল মানুষের চাইতে অধিক প্রিয় পাত্র না হব। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাসূল ইসলামকে সকলের চাইতে বেশি ভালো না বাসে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার অন্তরে যদি সকলের সাথে বেশি না হয়, তাহলে ইমানের পরিপূর্ণতায় কখনো সে পৌঁছতে পারবে না। এমনকি তার জানের চাইতে বেশি প্রিয় হতে হবে। যেমন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত প্রসিদ্ধ হাদিস, উম্মতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার সময়ের 6 নং অধিকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক পরিমাণে সালাত ও সালাম পাঠ করা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তার নবীর প্রশংসা করেন উর্দু জগতে, আর ফেরেশতার নবীর জন্য দোয়ায় রহমত করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি যথাযথ সালাত ও সালাম পাঠ করো। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল অধিকার সমূহ উম্মতের উপর রয়েছে, তার অন্যতম একটি অধিকার হলো বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে সালাত ও সালাম পাঠ করা। আর এই পৃথিবীতে যে যত বেশি পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু তার দুনিয়া আখিরাতের সকল পেরেশানিগুলো দূর করে দিবেন, তার গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার সমূহের 7 নং অধিকার, অর্থাৎ উম্মতের উপরে রসুলের যে অধিকার সমূহ রয়েছে তার 7 নং অধিকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে ভালোবাসা, তাদেরকে সম্মান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাসূল ইসলামের পরিবার সম্পর্কে, হে নবীর পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অহৈবটটা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র করতে। তার মানে এখানে এটা রসুলের বংশধরের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আমরা ভালোবাসি, রসুলের বংশধর যারা থাকবে, যারা রসুলের অনুসরণ করবে বংশধরের মধ্য থেকে, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে সম্মান করব, তাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে আমাদের। তাহলে আমরা যদি এগুলো করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আমরা আদায় করতে পারবো। প্রিয় ভাইয়েরা, আসুন এই যেই কয়েকটি কথা আমরা বললাম, এই কথাগুলো ভালোভাবে বোঝা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।